চৈতালি বসু, বয়স প্রায় 30-এর কোঠায়, শহরের এক প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। বাবা মা দুজনেই প্রয়াত, তাই একা থাকতেন বহুদিন। নিজের মতো গুছানো জীবন ছিল তার। সন্ধ্যায় কফির কাপ হাতে বারান্দায় বসে থাকা প্রকৃতিকে মন ভরে দেখা ছিল তার প্রিয় রুটিন। তবে এই ছিমছাম জীবনে একটু পরিবর্তন এলো যখন ভাড়া দিতে চাইলেন নিচতলার ফ্ল্যাটটা। আর তখনই এলো মৃদুল সরকার, সদ্য বদলি হয়ে আসা সরকারি কর্মচারী। সঙ্গে তার মা হেমন্তবালা সরকার। মা ছাড়া মৃদুলের জীবন যেন কল্পনা করাই যায় না। মা পাগল ছেলে আর ছেলে পাগল মা। চৈতালি অবাক হয়েছিলেন, আজকাল কে মাকে নিয়ে আসে শহরে চাকরি করতে। প্রথম দিনের পরিচয়ে হেমন্তবালা বলেছিলেন, আমার ছেলে রান্না বান্না জানে না, এমনকি চা বানাতেও পারে না। ভরসা চায়ের দোকান, তাই ছেলের সাথে আমিও চলে এলাম। চৈতালি হেসে বলেছিলেন, দিনের শেষে ক্লান্ত সময়ে চা আমারও খুব প্রিয়। সেদিন বিকেলে বারান্দায় 2 কাপে চা পড়ে আর 2 হৃদয়। ছোট্ট জানালার পর্দাটা হালকা দুলে উঠেছিল। হেমন্তবালা চৈতালির সাথে অনেক গল্প করতেন, ছোটোবেলার, গ্রামের, বিয়ের পরে প্রথম শীতের আর ছেলেকে মানুষ করার। চৈতালি সেই গল্প শুনতে শুনতে বুঝে গিয়েছিলেন এই মহিলা সরল কিন্তু গভীর, যেমন তার নিজের মা ছিলেন। মৃদুল বরাবরই চুপচাপ, যতটা হাস্যরস হেমন্তবালার ততটাই সংযত মৃদুল। অফিস থেকে ফিরে সোজা নিজের ঘরে ঢুকে যায়। মাঝে মাঝে বারান্দায় এসে দাঁড়ায়, চৈতালিকে দেখে হাসে, কিন্তু খুব বেশি কথা হয় না তাদের মধ্যে। একদিন হেমন্তবালা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। চৈতালি ছুটে গেলেন। জল, ওষুধ, স্নান করানোর ব্যবস্থা সব কিছুতেই চৈতালির হাতে মায়ের স্পর্শ। মৃদুল সে দৃশ্য দেখে একবারও চৈতালির দিকে চোখ তুলে তাকায়নি, শুধু ফিসফিস করে বলেছিল, আপনার প্রতি খুবই কৃতজ্ঞ ম্যাডাম। চৈতালির বুকটা কেমন করে উঠেছিল। ম্যাডাম শব্দটা মৃদুলের মুখে খুব একটা ভালো লাগলো না চৈতালির। এরপর প্রায় নিয়ম হয়ে গেল, সকালে 1 কাপ চা, বিকেলে বারান্দায় গল্প, আর মাঝে মাঝে মৃদুলের জন্য আলু পোস্ত বা খিচুড়ি রান্না করে পাঠানো। একদিন রাতে হেমন্তবালা হঠাৎ বললেন, চৈতালি, তুমি বিয়েটা করছো না কেন? চৈতালি বললেন, কোথায় ভালো পাত্র পাবো বলুন, আজকাল তো কেউ সংসার করতেই চায় না। হেমন্তবালা চোখ টিপে বললেন, এই যে আমার ছেলে, ওর মতো সংসারী ছেলে দেখেছো আর একটা? চৈতালি হেসে ফেললেন, কিন্তু পরদিন সকাল থেকে চৈতালি বারান্দায় আর যায় না। 2 দিন কেটে গেল। মৃদুলের মা হেমন্তবালা খুবই উদ্বিগ্ন, মৃদুলও কিছুটা অস্বস্তিতে। চৈতালির জানালার পর্দা পড়ে থাকে। তারপর একদিন চৈতালির ঘরের দরজায় টোকা পড়ল। চৈতালি দরজাটা খুলতেই দেখতে পায় দরজার বাইরে মৃদুল দাঁড়িয়ে, তার হাতে 1 কাপ কফি। আপনি কি রাগ করেছেন মায়ের কথায়? মৃদুল ধীরে ধীরে বলল। চৈতালি মাথা নেড়ে বললেন, না, আমি একটু বিভ্রান্ত হয়েছিলাম। সম্পর্ক তো মুখের কথা নয়, সময় লাগে। মৃদুল হেসে বলল, আমি তো অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলাম, শুধু সাহস পাইনি। মা তো আমায় সাহস দিয়েছেন। 3 মাসের মধ্যেই দুজনের সম্পর্ক সামাজিক হয়ে গেল। হেমন্তবালা নিজেই বললেন, আমি প্রথম দিনই চৈতালিকে দেখে ঠিক করেছিলাম চৈতালিকে আমি আমার ছেলের সাথে বিয়ে দেব। বিয়ের দিন চৈতালির পায়ে আলতা পরিয়ে দিচ্ছিলেন হেমন্তবালা। তিনি ম্লান হেসে বললেন, আমরা দুজনে শাশুড়ি বৌমা নয়, আমরা মা মেয়ে হয়ে থাকব।
তাতে আমাদের সম্পর্ক ভালো থাকবে। চৈতালি বলেছিল, তুমি যে মা হয়ে উঠবে সেটা আমি আগে বুঝিনি। তুমিই আমার দ্বিতীয় জীবনটা এনে দিলে। আজ 2 বছর কেটে গেছে। মৃদুল অফিস থেকে ফিরলেই চৈতালি তাকে চা দেয়, আর হেমন্তবালা চৈতালির সাথে গল্প করেন টিভি সিরিয়াল নিয়ে। মাঝে মাঝে তাদের মধ্যে কিচেনে ঝগড়া হয়, কে কোন খাবারটা বানাবে, কতটা লঙ্কা পড়বে। কিন্তু প্রতিদিন সন্ধ্যায় বারান্দায় 3টে চেয়ার, 3টে কাপ এবং 3টে হৃদয়, তারা একসাথে ব্যস্ত হয়ে পড়ত বিভিন্ন আলোচনায়। সকলের সারাদিনের ক্লান্তি যেন মুহূর্তের মধ্যে কেটে যেত। সম্পর্ক পরস্পরের বোঝাপড়ায় মিষ্টি হয়ে থাকে। এমন মিষ্টি সম্পর্ক থাকাটাই প্রয়োজন। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।